বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা অন্যতম প্রতিশ্রুতি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। আরেক তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সকলকে। গতকাল বৃহস্পতিবার রাতে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর পৃথক ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন নাহিদ ও আসিফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই ছাত্র কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। প্রতিবাদী ছাত্র জনতাকে ধন্যবাদ দিলেন নাহিদ। উপদেষ্টা হিসাবে শপথ নেওয়ার পর গতকাল রাতে ফেসবুকে এক পোস্টে নাহিদ ইসলাম সবাইকে ধন্যবাদ জানান। অভ্যুত্থানের শহীদদের স্মরণ ও আহত ব্যক্তিদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সারা দেশের সব সমন্বয়কের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, সবার আত্মত্যাগের ফলেই আমরা একটি নতুন বাংলাদেশের সূচনা করতে পেরেছি। সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি। কয়েকদিন ধরে আমি নিরাপত্তাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। নাহিদ ইসলাম আরও লেখেন, বাংলাদেশ একটি অস্থির সময় পার করছে। লুটপাট, সহিংসতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়ন সহ জনজীবনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এখনও ফ্যাসিস্ট রেজিম সমূলে উৎপাটন করা হয়নি। জাতীয় স্বার্থে ও গণ অভ্যুত্থান রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। শিক্ষার্থীরা এখনও রাস্তায় থেকে শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। তাদের সাধুবাদ জানাই। আশা করি খুব দ্রুতই আইন শৃঙ্খলার পরিবেশ ও জনজীবনে নিরাপত্তা ফিরে আসবে। আনন্দ উদযাপনের সময় এখনও আসেনি উল্লেখ করে নাহিদ ইসলাম আরও জানান, শহীদদের রক্ত ও বহু মানুষের আত্মত্যাগের ফলে এই অর্জন এখনও অনেক দূর যাওয়া বাকি। বাংলাদেশ পুনর্গঠন ও নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করা আমাদের অন্যতম প্রতিশ্রুতি। তরুণ প্রজন্মের এই জেগে ওঠাকে আমাদের অব্যাহত রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার ও রাজপথ উভয় জায়গায় উপস্থিত থাকবে। ছাত্র নাগরিক অভ্যুত্থানের সরকারকে স্বাগত জানাই। সবাইকে পাশে থাকার আহ্বান জানাই। আপনাদের সব ধরনের আলোচনা, সমালোচনা ও পরামর্শ আমাদের পাথেয় হবে। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি। আবারও প্রতিবাদী ছাত্র জনতাকে ধন্যবাদ। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন বললেন আসিফ। আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে লিখেছেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার ও তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন। আরেক পোস্টে আসিফ লিখেছেন, শহীদের রক্তের বিনিময়ে যে দায়িত্ব পেয়েছি তা পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ সচেষ্ট থাকব। ছাত্র নাগরিক অভ্যুত্থানের প্রতিজ্ঞা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের আমাদের অংশগ্রহণের মূল উদ্দেশ্য। সাবরিনা জলিল, সবার কথা।